আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি রমজান স্পেশাল ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। তার জন্য আগেই একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আছে গোটা ধনিয়া, গোটা জিরা, কয়েকটা গোটা গোলমরিচ, কালো গোলমরিচ আর দুটো তিনটে শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমার বাড়িতে সবাই একটু ঝালটা কম খায়, সেখানে অল্প দিয়েছি। হালকা করে শুকনো খোলায় ভেজে নিলাম। এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি একটা প্লেটে নিয়ে। এরপর এটাকে আমি গুঁড়ো করে নেব। এগুলো একটু ঠান্ডা করে তারপর গুঁড়ো করতে হবে। এই মশলাটা শুধু এই রেসিপিতে না, অনেক রকম রেসিপিতে দেওয়া যায়, তো আপনারা বেশি করে বানিয়ে রাখতে পারেন। তো একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে নিয়ে নিলাম। এরপর এগুলোকে একটু গুঁড়ো করে নেব। এই তো খুব সুন্দরভাবে এগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে নিয়েছি। মশলাটা রেডি হয়ে গেছে, এটাকে এক সাইডে রেখে দিলাম। এরপর এখানে বেশ কিছুটা ব্রেড নিয়েছি, আমি ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। তো ব্রেডগুলোকে একটু ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তারপর এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিং জার। অনেকটাই আমি একবারে বানিয়ে রেখেছি, কারণ এখন রমজান মাস, প্রায় এগুলো বানানো হয়। তো একটু বেশি করেই বানিয়ে নিয়েছি, দুবারে বানিয়ে নিয়েছি আমি। তো সবগুলো ব্রেড ক্রাম্বস খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এগুলোকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর মেন ইনগ্রিডিয়েন্টস চিকেন, সেটাকে নিয়ে নিয়েছি। আর বোনলেস চিকেন লাগবে এটার জন্য। চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে কয়েকটা আলু আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর মাংসের মধ্যে কাঁচা লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, আমি একটু অল্প দিয়েছি। তো আলুটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এরপর কাঁচা লঙ্কা আর মাংসটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি এখানে নিয়ে নিলাম। এরপর আগে থেকে দুটো বড় সাইজের পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজের পরিমাণটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটাও আমি আন্দাজ মতনই দিয়ে দিলাম। এরপর এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব, তো লবণটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটাকেও দিয়ে দিলাম। এরপর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ওটাকেই আমি একদম ভর্তি ভর্তি 1 টিস্পুন দিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম। এরপর সবগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব। তো এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, সেটা কিভাবে স্কিপ হয়ে গেছে। আদা রসুনের পেস্টটা কিন্তু অবশ্যই দেবেন। এরপর এটাকে আমি একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। আলু যেন গোটা গোটা না থাকে, তাহলে ভালো লাগবে না। মাখাটা যত ভালো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো বাইন্ডিংয়ের জন্য এখানে আমি অল্প একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। আবার সবগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। সবগুলো খুব ভালোভাবে মেখে নিলাম। এরপর আপনারা যে কোনো শেপে বানাতে পারেন, আমি আজকে এই শেপটাতে বানাবো। একটু গোল গোল করে একটু ডিজাইন করে নেব। বাড়িতে ছোট বাচ্চারা রোজা করলে ইফতারে এইরকম একটা আইটেম থাকলে কিন্তু ভীষণ খুশি হয়ে যায় বাচ্চারা। আর এটা বড়দেরও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এটা বানিয়ে নিলে বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ ভালোবেসে খাবে। এইভাবে গোল গোল করে শেপ করে মাঝখানটাতে আঙুল দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিলাম। আপনারা যে কোনো শেপের বানাতে পারেন, লম্বা, গোল, কাটলেটের শেপ, যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। একইভাবে সমস্তগুলোকে আমি বানিয়ে নেব। আর আমার চ্যানেলে রমজান স্পেশাল অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে একটু প্লেলিস্টটা চেক করে নেবেন। ওখানে গেলে রমজান স্পেশাল অনেক রেসিপি দেখে নিতে পারবেন। আর এটা শুধু রমজান মাসে না, এমনি টাইমেও সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব ভালো লাগে খেতে। তো এটা আপনারা অন্য সময়ও বানিয়ে নিতে পারেন। এই তো একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর এইগুলো বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে স্টোরও করতে পারেন। হঠাৎ করে যখন খেতে ইচ্ছে হবে তখন বার করে খুব তাড়াতাড়ি এগুলোকে ফ্রাই করে নিতে পারবেন, বা বাড়িতে গেস্ট আসলেও তাড়াতাড়ি এগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবেন। একইভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে একটু পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব।
আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ডিমের ব্যাটারও বানাতে পারেন। আমি আজকে ময়দার ব্যাটার বানালাম। এটা একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর একে একে এগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এগুলো খেতে অসাধারণ টেস্ট হয়, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে এইভাবে করে কোট করে নিচ্ছি। একইভাবে সমস্তগুলোকে বানিয়ে নিয়ে ফিরে আসছি। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি নেক্সট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একদম এইভাবে ব্রেড ক্রাম্বসে কোট করার পর আপনারা টিফিন বক্সে করে ডিপ ফ্রিজে স্টোর করতে পারেন। তো এটা আমি দুপুরের টাইমে বানিয়েছিলাম, তো একটুখানি আমি নর্মাল ফ্রিজে রাখবো, কারণ এটা সন্ধ্যাবেলা আমি একদম গরম গরম ভাজবো ইফতারের টাইমে। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন। তো একটু ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এই যে বিকালের টাইমে চলে এসেছি ইফতারের ঠিক একটু আগে। ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটা আগে থেকেই ছিল, যেহেতু রমজান মাস প্রত্যেক দিনই কিছু না কিছু ভাজাভুজি হচ্ছে। তো ওই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একে একে করে এগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। একটা দিক হয়ে গেলে এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দেব। এইভাবে দুটো দিক লাল লাল করে ভেজে নেব। সবগুলোকে একইভাবে ভেজে নেব। আমার চ্যানেলে অনেক রকমের পাকোড়া রেসিপি দেওয়া আছে, চিকেনেরও অনেক রেসিপি দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। তো এগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে কত সুন্দর দেখতে হয়েছে, এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো একবার ভাজা হয়ে গেছে, ওগুলোকে উঠিয়ে নিয়ে বাদবাকিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। এরপর সুন্দর করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।